সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় এই ছাত্র জনতার যে পার্টিটা, সেটা একটা আধুনিক যুগের আধুনিকায়নের মানে সিস্টেমে আমরা চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় যেসব বিষয়টা নিয়ে এই ছাত্ররা যেদিন রাজনৈতিক দলটার আত্মপ্রকাশ করেছেন, সেদিন যে কথাগুলো বা যে উদ্দেশ্য, যে পারপাস বক্তব্যের সামনে তুলে ধরেছেন, এতে দেশি বিদেশি বিভিন্ন মিডিয়া এবং বিশ্লেষকরা খুব যথারীতি একটু আতঙ্কিত এবং বিস্মিত এবং বিচলিত। জাতিসংঘের প্রতিনিধিরাও একটু দ্বিমত পোষণ করতে যাচ্ছে। হয়তো সময়ের ব্যবধানে এই জাতিসংঘ এই রাজনৈতিক দলটাকে প্রত্যাখ্যান করতে পারে, এই রাজনৈতিক দলের আদর্শ, উদ্দেশ্য এবং কার্যাবলী। যেসব কারণে এই রাজনৈতিক দলের ভবিষ্যৎবাণী খুবই খারাপ দিকে যাচ্ছে এবং যাবে, সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি। প্রথমেই তারা বক্তব্য দিয়েছেন সেকেন্ড রিপাবলিক সম্পর্কে। অনেকে আপনারা বলতে পারেন, আমি তো ইংরেজিতে বলি না, আমি তো অন্যভাবে বলি না, আমি বিশ্লেষণ করি, সুতরাং সেটা আপনার সহজ ভাষায় আপনাদেরকে বোঝাতে হবে, সেজন্য আমি সহজ ভাষায় বলার চেষ্টা করি। সেকেন্ড রিপাবলিক হচ্ছে বর্তমান বাংলাদেশের যে সিস্টেমটা আছে, রাজনীতি, গণতন্ত্র এবং সমাজতন্ত্র সব কিছু মিলিয়ে রাষ্ট্র ব্যবস্থা আছে, এটাকে বাতিল করে দেওয়া, নতুন করে এই শাসন ব্যবস্থা, গণতন্ত্র এবং রাষ্ট্র কাঠামো তৈরি করার ইঙ্গিত দিয়েছেন তারা। এটা করবে আগে। এক। ২ নম্বর বলেছেন তিনি গণপরিষদ গঠন করবেন। কি করবে না না করবে সেটা আপনারাই বোঝেন কিনা জানি না, আমি তো বুঝতে পারছি না। ৩ নম্বর হচ্ছেন ইনকিলাব জিন্দাবাদ। এই ইনকিলাব জিন্দাবাদটা হচ্ছে আমাদের দেশে একটা পত্রিকার নাম আছে ইনকিলাব। আবার ইনকিলাব একটা মঞ্চ করেছে, যে ইনকিলাব মঞ্চের উদ্যোক্তা আমাদের বিশিষ্ট ব্যক্তি, যিনি বাংলাদেশ থেকে যে কোনো কারণে, যে কোনো দুর্নীতি বলেন, সমস্যা বলেন, যে কোনো কারণে হয়তোবা সেই যে দুর্নীতির জন্য, যে সমস্যার জন্য তিনি গেছেন, হয়তোবা সেটা তিনি স্বীকার করতে চাচ্ছেন না। যাই হোক, সেই আমাদের স্বনামধন্য বিশিষ্ট সাংবাদিক, যার নেতৃত্বে মব তৌহিদ জনতার নেতৃত্ব চলছে, যাই হোক, সেই পিনাকি ভট্টাচার্য সাহেব বলেছেন ইনকিলাব জিন্দাবাদ। সেই ইনকিলাবটা কোথা থেকে সৃষ্টি? ইনকিলাব একটা এই ইনকিলাবের নেতৃত্ব এবং সংগঠন এবং পরিচালনা হচ্ছে পাকিস্তান এবং ভারত। মূল হলো পাকিস্তান থেকেই এটার উৎপত্তি। সেই ইনকিলাব জিন্দাবাদের মাধ্যমে এই বাংলাদেশে তারা কি বোঝাতে চেয়েছেন, আর এই ইনকিলাব জিন্দাবাদের পরে পাকিস্তানের এই জামায়াতে তৌহিদি জনতার নেতা এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের একজন সরকার, তিনি সেই তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে সরকারের স্থানে থেকে এবং এই জামায়াতুল তৌহিদি জনতা বা মব তৌহিদি জনতা বলেন, ইসলামী তৌহিদি জনতার যে প্রধান, তিনি হলেন মানজুর মেঙ্গাল। এই মানজুর মেঙ্গাল তিনি বলেছেন পাকিস্তানেরই অংশ বাংলাদেশ, বাংলাদেশ পাকিস্তানের অংশ, এবং বাংলাদেশের সবাই
পাকিস্তানের সাথে সম্পৃক্ত হতে চায়, সেই উদ্দেশ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি আশ্বস্ত করেছেন তাকে মানে কার্যক্রম চালু করার জন্য পদক্ষেপ নিতে বলেছেন। এখন বিষয়টা নিট অ্যান্ড ক্লিন। এই সংগঠনের চিন্তা চেতনাটা কি? এখন আসেন, এই সংগঠনের তারা কিন্তু কখনোই বলেনি যে আগামী জাতীয় নির্বাচনটা কখন হবে, কখন তারা চায় এবং কিভাবে তারা জনগণের কাছে যাবে, জনগণের কাছে কি কি প্রত্যাশা, মানে জনগণের পক্ষে কি কাজ করবে, এই বিষয়ে কিন্তু তাদের কোনো আলোচনা ছিল না। তাদের একটা আলোচনা ছিল, সেটা হবে সংস্কার করতে হবে। এ কথাটা একজনে বলেছে। তাহলে আমরা 4টা ধাপ পেয়েছি। এক নম্বর হলো সেকেন্ড রিপাবলিক, 2 নম্বরে গণপরিষদ, 3 নম্বরে ইনকিলাব, 4 নম্বরে ভারত পাকিস্তান পন্থী, ভারতপন্থীরা রাজনীতি এদেশে চলবে না, তাদেরকে বুড়িগঙ্গা এবং মানে পদ্মা নদীতে ফেলে দিতে হবে। আর ইনকিলাব জিন্দাবাদ, ফিনিশিং হলো ইনকিলাব জিন্দাবাদ, অর্থাৎ পাকিস্তানের যে ইনকিলাবটা আছে সেই ইনকিলাব জিন্দাবাদের নেতৃত্বে চলবে। আমরা কিন্তু সব সময় ব্যক্তিগতভাবে আমি, কারণ হচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় নাগরিক কমিটি এবং জাতীয় নাগরিক উন্নয়ন পার্টি প্রকল্প, এটার প্রধান উদ্যোক্তা হচ্ছি আমি 2004 সালে আমি আমার একটা সামাজিক সংগঠনের মাধ্যমে সারা বাংলাদেশে আমি চেষ্টা করেছি জনগণের সেবা করতে। তখন আমার অত টাকা পয়সা না থাকার কারণে আমি তাদেরকে সেবা করেছি নিজস্ব রক্তদান কর্মসূচির মাধ্যমে। আমার নিজের রক্ত এবং আমার যারা সংগঠনে যারা ছিল তাদের সকলের রক্ত দিয়ে দেশের প্রতিটা বিভাগে, জেলায়, উপজেলায় তাদেরকে, মুমূর্ষু রোগীদেরকে মানে বিনামূল্যে রক্ত দিয়ে এরপরে সেবা দিয়েছি। আমি সেবা দিয়েছি সদগায়ে জারিয়া, আমাদের ইসলামের যে সদগায়ে জারিয়া, সেই সদগায়ে জারিয়াটা সুষম বন্টন করার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি পারি নাই, কারণ তখনকার সময়ের যে শাসকরা ছিল, পূর্বে যে শাসকরা ছিল, তারা তাদের নিজস্ব গতিতে চলার চেষ্টা করেছে। কাউকে সহযোগিতা দূরের কথা, কেউ কোনো প্রকল্প, কেউ কোনো কাজ করতে পারে নাই। আমার দুঃখ লাগে, একটা কথা না বললেই নাই, ভিডিওতে বলতে হয়েছে। পটুয়াখালীর একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি মান্নান, তার নাম, এই ভিপি মান্নান, তিনি শেখ পরিবারেরই অংশীদারিত্ব বলতে পারেন, বা শেখ পরিবারের জমির মধ্যে জমি আর কি, বা একই বংশ, এক হয়তো বা মানে বাড়ি পাশাপাশি, শিকড় আলাদা হতে পারে, বংশ এক, বাড়ি পাশাপাশি। সেই নেত্রী একজন, সেই মান্নান, ভিপি মান্নান, যে তাকে পেয়ে বলছে যে আপনি তো মানে সেই শেখ বাড়ির বা বঙ্গবন্ধুর এলাকার গ্রামের লোক, যেহেতু সেহেতু আপনি একটা ভালো একটা অবস্থানে পাবেন, সেই কথা বলে তো সে তো উৎসাহ হয়ে গেছে। তিনি তাকে স্বর্ণের নৌকো দিয়েছে, জামা কাপড় দিয়েছে, টাকা পয়সা অনেক কিছু দিয়েছে। শেষ পর্যন্ত জামাত শিবিরের এবং বিএনপির নেতাদেরকে কমিটি করেছে, তাকে সেই কমিটিতে রাখেনি। আজকে সেই কমিটি তখন, তারপর থেকে তিনি বলেছেন এই আওয়ামী লীগের যে পতন হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম উপাধি পেয়ে। আমি 2008 সাল, 18 সাল, 24 সালের নির্বাচনে বুকে পাটা বেঁধে বলেছিলাম যে আমাকে যারা ক্ষতিগ্রস্ত করেছে, আমার অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করেছে, আমার ব্যক্তিত্ব যারা নষ্ট করেছে, তাদের অবস্থান এমন ভয়াবহ হবে
পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই তাদেরকে স্মরণ করবে না। আমি মিডিয়ায় বলেছি, অনেক মিডিয়া আছে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, আমি এই কথাগুলো বলছি এজন্য যে এমন কোনো কর্ম এই সমন্বয়কারী এই নতুন পার্টি করবে না যেটার জন্য পৃথিবীর সবাই নিকৃষ্ট হিসেবে, ঘৃণিত হিসেবে, পলাতক হিসেবে এবং আরো জঘন্যতম হিসেবে মনে রাখবে। এমন কিছু কাজ করো, ওই আমরা যখন বলি যে তুমি মরিলে কাঁদিবে হাসিবে, মানে মরিলে মানে বাঁচলে মানে এরকম বলে না, তুমি যখন মরে যাবে তখন যেন দেশের জনগণ, দেশবাসী কাঁদে এবং ভুবন হাসে। সুতরাং সেই বিষয়টা আর কি সংক্ষেপে বলার চেষ্টা করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়ার দরখাস্ত চাই। আসসালামু আলাইকুম।